নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। এবং তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাস, ভূগোল, বাংলা এবং পরিবেশ বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। তাই তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 270 নম্বর পেজের 3 নম্বর স্কুল শ্রীরামপুর গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো কি রয়েছে, বুঝতে পেরেছ? একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমেই রয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল অপশান এতে বোম্বাইতে। 2 নম্বরে দাদন বলতে বোঝায় অপশান এতে অগ্রিম অর্থ। 3 নম্বরে একজন নীল বিদ্রোহী নেতা হলেন অপশান বিতে দিগম্বর বিশ্বাস। 4 নম্বরে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় অপশান এতে আরবে। 5 নম্বরে ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান অপশান সিতে নরমপন্থীদের কাছে। এরপরে 2-এর দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে রয়েছে কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর হল 1773 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। 2 নম্বর প্রশ্ন, রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একসঙ্গে কি বলে আখ্যা করা হতো? অর্থনীতির আধুনিকীকরণ। অর্থনীতির আধুনিকীকরণ। তারপরে 3-এর দাগে রয়েছে কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? 1853 খ্রিস্টাব্দে। 1853 খ্রিস্টাব্দে। 4 নম্বরে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কি বলা হয়? সম্পদের বহির্গমন। 5 নম্বরে কে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন? রাজা রামমোহন রায়। 6 নম্বরে লর্ড নর্থব্রুকে জারি করা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশ সরকারের ভাবমূর্তি রক্ষা। ব্রিটিশ সরকারের ভাবমূর্তি রক্ষা। এরপরে লক্ষ্য করো পরের প্রশ্নটি কি রয়েছে। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো? রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। 2 নম্বরে আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল ড্যাশ অর্জন করা? স্বরাজ। 3 নম্বরে ড্যাশ খ্রিস্টাব্দে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি? 1908 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল। 1908 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন? লর্ড কার্জন। পরের 4-এর দাগে প্রশ্নগুলি দেখো, 2-এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে সূর্যাস্ত আইন কি? সূর্যাস্ত আইন ছিল, এখান থেকে শুরু করবে। সূর্যাস্ত আইন চালু করে এত পর্যন্ত লিখবে। 2-এর দাগে 19বিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল? আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে। 3 নম্বর প্রশ্ন, শ্রীরামপুরের মিশনারি মার্সম্যানের সম্পাদনায় বাংলা ভাষায় কোন কোন পত্রিকা প্রকাশিত হয়? সমাচার দর্পণ ও দিগদর্শন। সমাচার দর্পণ ও দিগদর্শন। পরের প্রশ্ন 4 নম্বরে অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? এই যে ভারতে ইংরেজ শাসন, এখান থেকে শুরু করবে এত মতো লেখা। পরের অংশটি দেখাচ্ছি। এই যে অর্থনৈতিক জাতীয়তাবাদ, আবার এখান থেকে শুরু করো। রমেশচন্দ্র দত্ত প্রমুখ এত মতো লিখবে। 5 নম্বরে সভা সমিতির যুগে সমিতিগুলির কি কি উদ্যোগ ছিল? যে ইংরেজ ও উপনিবেশিক শাসন, এখান থেকে শুরু করবে। সভা সমিতির যুগ বলে অভিহিত করার ইচ্ছে করেছেন এত পর্যন্ত লিখবে। 5-এর দাগে সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 5টি। 1 নম্বরে ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের কি ভূমিকা ছিল তা আলোচনা করো। এই যে মহাজন শব্দের অর্থ হল মহৎ যে জন, মহাজন, এখান থেকে শুরু করবে। পর্ব উত্তরগুলো লিখে যাবে।
তারপরে এটাও লিখবে এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের যে বিভিন্ন ধরনের ভূমি, আবার এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। পরে অংশটি দেখাচ্ছি। আবার শুরু করো মহাজনী শোষণ, এখান থেকে শুরু করে আবার প্রতিযোগিতা শুরু করে এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 2 দাগে 1851 থেকে 1865 খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিস্তার কিরূপ ছিল? এই যে 49 শতকে এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি লিখে যাবে সুন্দর করে, এত পর্যন্ত লিখো। পরে অংশটি দেখাচ্ছি। প্রশাসনিক নিয়ন্ত্রণ, রেল যোগাযোগ নিয়ন্ত্রণ, রাজনৈতিক নিয়ন্ত্রণ, তারপর আবার এইদিকে দেখো শাসনের ভিত্তি সুদৃঢ় হয়েছিল, এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে নারী শিক্ষা ও পণ্ডিত রমাবাই সম্পর্কে যা জানো লেখো। এই যে পণ্ডিতা রমাবাই এখান থেকে শুরু করবে, পরপর লিখে নাও স্মরণীয় হওয়ার কারণ। তার বিশিষ্ট ভূমিকা ছিল। 4 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এই যে ফরাজি শব্দের অর্থ এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটা লিখে নেবে সুন্দর করে, পয়েন্ট করে লিখে দেওয়া আছে। কৃষকদের মধ্যে নবজাগরণের সঞ্চার, হিন্দু কৃষকদের অংশগ্রহণ, রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির লক্ষ্য, ব্রিটিশ বিতাড়নের প্রেরণা জুগিয়েছিল, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? যে প্রশ্ন উত্তরটা দেখেছ, ভারতীয় জাতীয় কংগ্রেস এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখো। পরে অংশটি দেখাচ্ছি। আবার এখান থেকে লেখা শুরু করো। তাই ষড়যন্ত্র তত্ত্বটি কাল্পনিক ও ভিত্তিহীন, এত পর্যন্ত লিখবে। 6 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। ইংল্যান্ডের বস্ত্রশিল্পী বিপ্লব হলে এখান থেকে শুরু করবে, কারণ লিখবে দাদন প্রথা, নীলকরদের অত্যাচার, প্রশাসনের ভূমিকা, প্রত্যক্ষ কারণ, পরপর লেখো ফলাফল। জনমানসের আলোড়ন সৃষ্টি করে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 6 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে 1853 খ্রিস্টাব্দে ভারতের রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করো। এই যে ভারতবর্ষে ব্রিটিশ পরিবহন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল রেল ব্যবস্থা প্রবর্তন, এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি লিখে নেবে, দেখে নাও। ব্রিটিশ পণ্যের ভারতীয় বাজারে আদান প্রদান, ব্রিটেনের অর্থনীতি সুদৃঢ় ব্যবস্থা, সম্পদের বহির্গমন, ফরাসির লুণ্ঠন, ইংল্যান্ডের কাঁচামাল রপ্তানি, বাণিজ্যিক শোষণ, প্রশাসনিক ব্যয় চলে যেতে থাকে, এত পর্যন্ত লিখবে। পরে 2 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় তার কি অবদান ছিল তা আলোচনা করো। প্রশ্ন উত্তরটি একটু বড় হবে, তোমরা এখান থেকে শুরু করবে, পরপর লিখে যাবে, আমি দেখাচ্ছি, পরপর লিখে যাবে। ওকে, সুন্দর করে এখান থেকে শুরু করো, পরপর লিখে যাও। বুঝতে পেরেছ? এখান থেকে শুরু করে একটু বড় প্রশ্ন উত্তরটি একটু বড় হবে, তোমরা দেখে নাও, বড় হবে একটু, পরপর লিখে নাও, আমি দেখাচ্ছি পুরোটা। বাঙালি জননীর মতো এতটা লিখতে হবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। যে এখান থেকে শুরু করো, 1905 খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করো, পরপর লিখে যাও সুন্দর করে। বয়কট আন্দোলনের বিস্তার, তারপর 22 নম্বর এটাও লিখতে স্বদেশী আন্দোলনের উদ্দেশ্য, শিল্প, শিক্ষা, অ্যান্টি সার্কুলার সোসাইটি, স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয়তাবাদ প্রবল হয়ে ওঠে, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।